আসলে এই মূল কি কারণে এনসিপি এখানে যোগ দেয়নি? এটি কি গণভোট, নাকি এই পুরো সনদকে একটি আইনি কাঠামোতে নেয়ার প্রক্রিয়া কি হবে তা নিয়ে অস্পষ্টতা? কোনটি কারণ ছিল? নির্বাচন ছাড়া গত এক এক বছর অন্য কোনো বিষয়ে তাদের কোনো ফোকাসই ছিল না। তাদেরকে যতটুকু আমরা টেনে নিয়ে এসেছি, যতটুকু সংস্কার করতে আমরা এগ্রি করেছি, সেটাও এনসিপির ক্রেডিট। এনসিপি এখান থেকে বঞ্চিত হলো এবং একই সাথে বাংলাদেশের ঐতিহাসিক এই দিনটিকে আসলে আহ, প্রশ্নবিদ্ধ করার একটি সুযোগ তৈরি করলো এনসিপি। আপনাদের প্রেসারে বলুন কিংবা আপনাদের নেগোসিয়েশনের কারণে বলুন, অনেকগুলি বিষয় তো বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছে। মানে তাহলে এই সনদটা স্বাক্ষর করার আপনাদের বিশ্লেষণে এই সনদের কোনো লিগ্যাল ভিত্তি এখন পর্যন্ত নেই, আপনি এটি বলতে চাচ্ছেন? যেহেতু জুলাই আন্দোলনে এনসিপির যারা নেতৃবৃন্দ আছেন তাদের নেতৃত্বেই জুলাই আন্দোলন হয়েছে, জুলাই আগস্ট আন্দোলন হয়েছে, বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়েছে। এখন এই 15ই অক্টোবর আজকের এই দিনটিতে এনসিপির অনুপস্থিতি, এখন যে প্রশ্নগুলির সামনে আসছে, যদি তারা অংশগ্রহণ করতেন, বিশেষ করে জাতীয় ঐক্যমতের প্রশ্নে, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আকাঙ্ক্ষার প্রশ্নে, নতুন করে বাংলাদেশ বিনির্মাণে যে নতুন রূপরেখার প্রশ্নে এনসিপির অবস্থানটা সব রাজনৈতিক দলের সাথে অ্যালাইনড থাকতো। এনসিপি এখান থেকে বঞ্চিত হলো এবং একই সাথে বাংলাদেশের ঐতিহাসিক এই দিনটিকে আসলে প্রশ্নবিদ্ধ করার একটি সুযোগ তৈরি করলো এনসিপি। ধন্যবাদ। এখানে আম, আমাদের মামুন ভাই যে 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 প্রসঙ্গগুলো তুললেন, এই বিষয়গুলোর সাথে আমাদের কোনো দ্বিমত নাই, কারণ আমরাও চাই যে এই সনদটা বাংলাদেশের রূপান্তরের একটা রূপরেখা হয়ে থাকুক। এবং আপনি এবং মামুন ভাই কিংবা বাংলাদেশের রাজনীতি নিয়ে গত এক বছর ধরে যারা খোঁজ খবর রাখেন, প্রত্যেকেই স্বীকার করবেন এই সনদ এই পর্যায়ে আসার জন্য, এই পর্যায়ে আসার পেছনেও সবচেয়ে বড় নিয়ামক ছিল, কিরণক ছিল এনসিপি। কারণ আমাদের ট্র্যাডিশনাল প্রথাগত যে রাজনৈতিক দলগুলো, যেগুলো লেগেসি পার্টি, তাদের সংস্কার বিষয়ে যে প্রতিবন্ধকতা, সংস্কার বিষয়ক অনীহা, রাষ্ট্রের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিয়ে তাদের মধ্যে যে ভ্রান্ত ধারণা, এই বিষয়গুলো ডিঙ্গিয়ে যতটুকু অর্জিত হয়েছে, হ্যাঁ, আমরা আমরা যা চেয়েছি, বাংলাদেশের মানুষ যতটুকু থেকে উপকৃত হতে পারতো, ততটুকু না হলেও যতটুকু অর্জন হয়েছে তার পেছনে এনসিপি, আমি বলবো যে ভ্যানগার্ড হিসেবে ছিল, কিরণক হিসেবে ছিল। কিন্তু এনসিপির একটা মেজর কনসার্ন ছিল যে আমরা এইটাকে আরেকটা তিন জোটের রূপরেখা বানাতে চাই না। আমরা এটাকে 91 সালে জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের সংস্কার কমিশনের প্রতিবেদনের মতো করতে চাই না। আমরা এই বিষয়টাকে 2001 পরবর্তী সময়ে লতিফুর রহমান সাহেবের আহ, আহ, সংস্কার কমিশনগুলোর পরিণতি হোক তা চাই না। কারণ আমাদের রাজনৈতিক দলগুলোর আহ, প্রধানভাবে বিএনপির একাধিকবার এই এই ধরনের সংস্কার কমিশনের রিপোর্ট অগ্রাহ্য করার, আহ, জনগণের সাথে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করার অতীত ইতিহাস রয়েছে। আমরা বারবার বলেছি এই জুলাই চার্টারে স্পেসিফিক বাস্তবায়নের পথ নকশা, রোড ম্যাপ থাকতে হবে। এবং এই রোড ম্যাপটা অন্তর্ভুক্ত করতে সমস্যা কোথায় ছিল? কি কিছু বিষয় তো অলরেডি ঐকমত্য হয়েছে, যেমন একটা কনস্টিটিউশনাল অর্ডার হবে, একটা একটা গণভোট হবে, তারপরে একটা ডুয়াল ম্যান্ডেটের কনস্টিটিউয়েন্ট পাওয়ার সহ একটা সংসদ হবে। এই বিষয়গুলো তো সবগুলো রাজনৈতিক দল একমত হয়েছে। এই বিষয়গুলোকে জুলাই চার্টারে অন্তর্ভুক্ত করতে সমস্যা কোথায় ছিল? অনীহাটা কোথায়? এটা কি এই জন্য যে আমরা এই চার্টারটাকে আজকে স্বাক্ষর করলাম, কালকে গিয়ে আমরা ব্যাক ট্র্যাক করবো যে না, আমরা তো ওই ওই বিষয়গুলোতে নতুন করে জটিলতা হয়েছে, সুতরাং আমরা এতটুক মানি, এই এই বিষয়টা মানি না? তো আমরা
এই বিষয়টার গ্যারান্টি চেয়েছে। এখন আপনি হয়তো বলতে পারেন যে ওয়াই এনসিপির কেন এই বিষয়টা নিয়ে এত এত মাথা ব্যথা, বিকজ জুলাইয়ের পরিণতিকে, জুলাইয়ের স্যাক্রিফাইস, আত্মত্যাগকে এনসিপির মতো অন্য কেউ দুঃখজনকভাবে ধারণ করতে পারে নাই। এবং এনসিপির এই তরুণরা জুলাইয়ের সমস্ত অর্জনকে আমরা মনে করি যে সুরক্ষিত করতে হবে আইনিভাবে, নৈতিকভাবে, অর্থাৎ লিগ্যালি, এবং এটার লিগ্যালিটি এবং লেজিটিমেসির যে প্রশ্ন সেটা স্পষ্ট থাকতে হবে। এখন কোন কোন দল, সেটা আপনি দেখেছেন যে আমাদের দেশে নির্বাচন ছাড়া গত এক এক বছর অন্য কোনো বিষয়ে তাদের কোনো ফোকাসই ছিল না। তাদেরকে যতটুকু আমরা টেনে নিয়ে এসেছি, যতটুকু সংস্কার করতে আমরা এগ্রি করেছি, সেটাও এনসিপির ক্রেডিট। সুতরাং আমাদের অবস্থান হচ্ছে নৈতিক অবস্থান, আমাদের অবস্থান হচ্ছে রাষ্ট্রের এই যে হাজার হাজার কর্মঘন্টা ব্যয় করে আমরা অনেকগুলো আহ অনেকগুলো রিফর্ম কমিশন করলাম, শেষে ঐক্যমত্য কমিশন করলাম, এদের যে হাজার হাজার কর্মঘন্টা ব্যয় হলো, রাষ্ট্রের কোটি কোটি টাকা ব্যয় হলো, এই বিষয়টা যাতে জলে না যায়, এই বিষয়ে যাতে কেউ আমাদের রাষ্ট্রের সাথে পুনর্বার বেইমানি করতে না পারে, এই এই স্পষ্টতা, আসলে এই মূল কি কারণে এনসিপি এখানে যোগ দেয়নি? এটি কি গণভোট, নাকি এই পুরো সনদকে একটি আইনে কাঠামোতে নেয়ার প্রক্রিয়া কি হবে তা নিয়ে অস্পষ্টতা? কোনটি কারণ ছিল? আমরা বলেছি যে এই সনদে বাস্তবায়ন পদ্ধতি অন্তর্ভুক্ত করতে হবে, এবং বাস্তবায়ন পদ্ধতি অলরেডি বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছে এবং ঐকমত্য এসেছে। এখন সেইটাকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করতে না চাওয়ার মানে সুস্পষ্ট ব্যাখ্যা কি আমরা পাই নাই। আমরা বলেছি যে আপনি একটা চার্টার দিচ্ছেন, এই চার্টারের মধ্যে এইটার কিভাবে আপনি ইমপ্লিমেন্ট করবেন সেটা সুস্পষ্ট রোড ম্যাপটা থাকবে, এবং সেটা অলরেডি প্রায় 90% এগ্রিড। আমরা সেটা করতে ব্যর্থ হলাম কেন? ওকে, কিন্তু আপনারা তো আপনাদের প্রেসারে বলুন কিংবা আপনাদের নেগোসিয়েশনের কারণে বলুন, অনেকগুলি বিষয় তো বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলি মেনে নিয়েছে। যেমন 10 বছরের প্রধানমন্ত্রীর মেয়াদ দিয়ে 10 বছরের যে বিষয়টি, এটি মেনে নেওয়া হয়েছে। এবং আরও অনেক কিছু রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের প্রশ্নে যে যে নোটগুলি আপনারা দিয়েছেন, প্রস্তাবনাগুলি আপনারা দিয়েছেন, সেগুলিও আজকে যতটুকু আমরা দেখেছি অনেকগুলি সন্নিবেশন করা হয়েছে। তো কেন সর্বশেষ যে দাবিটি আপনাদের আইনি কাঠামোতে রূপদান করা এবং রাজনৈতিক দলগুলিকে এই যে জুলাই চার্টার অনুসরণ করতে একটি লিগ্যাল বাইন্ডিং ফরমেশনে নিয়ে আসার প্রশ্নে কেন আপনারা এই জায়গাটাতে কেন আপনারা আটকে গেলেন? আমরা আটকে যাই নাই এখানে। কিছু দল, এবং এটা আমাদের কাছে অস্পষ্ট যে কেন, কোন যুক্তিতে তারা এটার অপোজিশনে গেল, যে রোড ম্যাপ, ইমপ্লিমেন্টেশনের রোড ম্যাপ, বাস্তবায়নের সুস্পষ্ট পথরেখা জুলাই সনদে থাকতে হবে, এইটার বিরোধিতা করার যৌক্তিক কি কারণ থাকতে পারে সেটা আপনি বা আমার এখানে মামুন ভাই আছে, বা আপনারা যারা আছেন আপনারা বলেন। এটার একটাই অনীহার, একটাই ব্যাখ্যা থাকতে পারে যে আমরা এই রোডম্যাপ বিষয়ে এখন একমত হয়েছি, কিন্তু পরে আমি এটা অনুসরণ করব না। তো তাদেরকে এই লিগ্যাল বাইন্ডিং এ আনার জন্য, সুতরাং আমাদের যে আশঙ্কা যে এই বিষয়গুলোতে কিছু কিছু দল একমত হয়েছে, কিন্তু পরবর্তীতে তারা ওখান থেকে সরে আসবে, দ্যাটস আওয়ার ফিয়ার। এবং সেই আশঙ্কা থেকে আমরা বলছি যে সনদ তো হয়েছে, এটা তো স্বাক্ষর করতে হবে। এখন সনদে আপনি তো এটা 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 যদি আপনি একটা একটা বাইন্ডিং ডকুমেন্ট করার জন্য একটা রোড ম্যাপ না করেন, তাহলে এইটার ইয়েটা কি আসলে, মানে ওয়াই ডাজ দিস স্ট্যান্ড, এই ডকুমেন্টটার ভ্যালুটা কি? কালকে যদি বিএনপি বলে যে আমরা ইমপ্লিমেন্টেশন এই রোড ম্যাপ মানি না, আপনি কি বলবেন? মানে তাহলে এই সনদটা আপনাদের বিশ্লেষণে এই সনদের কোনো লিগ্যাল ভিত্তি এখন পর্যন্ত নেই, আপনি এটি বলতে চাচ্ছেন? আমাদের কেন, এটা আপনি যে কোনো আইনজ্ঞ, এখানে মামুন ভাই আছেন, এটা তো খুবই বেসিক প্রশ্ন। এটা কিছু রাজনৈতিক দল সরকার মিলে এটা একটা
নন লিগ্যাল বাইন্ডিং ডকুমেন্ট, একটা রাজনৈতিক ডকুমেন্ট স্বাক্ষর করছে, এটা তো কোনো আইনি কোনো ভিত্তি নাই। আমরা বলছি যে আপনি কিভাবে এটাকে আইনি ভিত্তি দিবেন তার একটা পথ নকশা জুলাই চার্টারে থাকবে।